আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আজকে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য বেগমগঞ্জ উপজেলার পূর্ব কাদিরপুরের দিকে রওনা দিলাম। আমাদের আরও দুইটি টিম নবীপুরের গোবিন্দপুর এবং বিষ্ণুপুরের দিকে রওনা দিল ত্রাণ নিয়ে। আমরা আজকে একটি মাদ্রাসায় এবং এতিমখানায় ত্রাণ সহায়তা দেব। এই মাদ্রাসায় এলাকার কিছু মানুষ আশ্রয় নিয়েছে, তাদেরকেও আমরা দুপুরের খাবার পৌঁছে দেব। মাদ্রাসার প্রিন্সিপাল জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলল। পানির ভিতরে চলে গেছে, তাছাড়া রাস্তাঘাট পাকঘর সবগুলো পানির নিচে। এছাড়া আমাদের এই মাদ্রাসাকে আশ্রয়কেন্দ্র হিসেবে আমাদের মাদ্রাসা পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। গত 5 দিন পর্যন্ত মাদ্রাসা থেকে মানুষ অবস্থান করতেছে, আশ্রিত হয়েছে। এদের জন্য আলহামদুলিল্লাহ অনেকেই খাবার ব্যবস্থাপনা, ত্রাণের ব্যবস্থাপনা। দুপুরের খাবার মাদ্রাসা পৌঁছে দেওয়ার পর আমরা কাবিলপুরের বিভিন্ন বাড়িতে গিয়ে দুপুরের খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। এখানে নৌকা ছাড়া যাতায়াতের কোনো পথ নেই, সব দিকেই পানি, রান্না বান্নার কোনো ব্যবস্থা নেই। এজন্য আমরা একটা নৌকা ভাড়া করে মানুষের বাসা বাড়িতে পৌঁছে গিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা বাড়ির উঠোনে পানি হাঁটু পর্যন্ত। কাবিলপুরের একটা টিম আমাদেরকে সহায়তা করেছে। এটা একটা বাড়ির রাস্তা, তারা খাওয়া নিয়ে যাচ্ছে। এইভাবে একে অপরের সহায়তার মাধ্যমে আমরা বন্যা পরিস্থিতি মোকাবেলা করব। বাচ্চারা কলা গাছ দিয়ে ভেলা তৈরি করে যাতায়াত করছে এক স্থান থেকে অন্য স্থানে। বেগমগঞ্জের কাবিলপুরে এখন নৌকা ছাড়া অন্য কোনো যাতায়াতের কোনো মাধ্যম নেই। যেদিকে যেতে হয় নৌকা ছাড়া যাতায়াত করা খুব কষ্টসাধ্য। আমরা বাকি ত্রাণগুলো জয় বাংলা হাট টিমের কাছে পৌঁছে দেওয়ার পর বাড়ির দিকে রওনা দিলাম। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।